বাংলাদেশ একটু পর মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের। তবে ওভালের যদি এখন অবস্থা জানে, এখানে মনে হচ্ছে এক টুকরো মিরপুর বা এক টুকরো বাংলাদেশ। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাচ শুরুর আগে বাংলাদেশি সমর্থকরা, এখানে প্রচুর বাঙালি থেকে আপনি জানেন লন্ডনে, এবং সেই বাঙালি কমিউনিটি কিন্তু এখানে উৎসব মুখের একটা পরিবেশে আজকে ম্যাচ দেখতে আসে। এবং আপনি দেখছেন যে বাংলাদেশের যে গানগুলো, ক্রিকেট রিলেটেড যে গানগুলো বিখ্যাত, এবং এখন যেমন চলছে 2014 ওয়ার্ল্ড টি20 থিম সং, এবং এখানে একটি গ্রুপ আছে যারা এখানে তারা নৃত্য পরিবেশন করছেন, এবং এখানে কিন্তু দর্শকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা বাংলাদেশের আজকের ম্যাচটি নিয়ে। কারণ আপনি জানেন যে বাংলাদেশ দীর্ঘ 11 বছর পর চ্যাম্পিয়ন্স লিগে খেলছে, এবং শুধু তাই না, ইংল্যান্ডের দর্শকরা কিন্তু মুখিয়ে ছিলেন এই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখার জন্য। কারণ ইংল্যান্ডে কিন্তু বাংলাদেশ সবশেষ খেলেছে 2010 সালে, 7 বছরের অপেক্ষা। এবং আসলে অনেক প্রজন্ম আছে যে যারা একসময় দেশে বাংলাদেশের খেলা দেখেছেন, তারা আজ তাদের পরিবার নিয়ে এখানে থাকছেন, এবং তারা তাদের সন্তানদের নিয়ে এখানে এসেছেন। এবং আমরা কিন্তু দেখছি সকাল থেকে খেলা শুরু হবে 10:30টায়, এখন এখানে বাজে 9:35, কিন্তু সকাল 8টা থেকে কিন্তু আসলে বাংলাদেশি দর্শকরা স্টেডিয়ামে আসা শুরু করেছেন। এবং এখন পর্যন্ত আপনি দেখছেন যে পুরো স্টেডিয়াম এলাকায়, পুরো ওভাল, কেরিংটন ওভাল এলাকায় কিন্তু বাংলাদেশি সমর্থকদের আধিক্য। এবং ইংল্যান্ডের থেকে কিন্তু বলা যায় যে আজকে হয়তো স্টেডিয়ামেও বাংলাদেশি সমর্থকদের কিন্তু বিপুল উপস্থিতি থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানাই রাখি যে দর্শক, বাংলাদেশ দল নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে যে বাংলাদেশের দল কেমন হবে। আজকের দলে কিন্তু সাব্বির রহমানের খেলাটা মোটামুটি নিশ্চিত বলা যায়, যদিও এখনো কিন্তু বেশ কিছু সময় বাকি আছে টস হওয়ার। তারপরে এতটুকু বলা যায় যে আজকের ম্যাচে মাশরাফি মুস্তাফিজ এবং রুবেল খেলছেন, তাসকিন আজকের ম্যাচও কিন্তু ড্রপ করছেন, এবং মিরাজ কিন্তু খেলবেন। কারণ এখানকার ওয়েদার কিন্তু আজকে অনেক ভালো। গতদিন আমরা দেখেছিলাম যে বেশ ঠান্ডা ছিল, তবে আজকে কিন্তু রোদ উঠেছে এবং বেশ সুন্দর ওয়েদার। তো আজকের এরকম ওয়েদারে স্পিনার কিছুটা হলে কিন্তু কাজে আসতে পারে স্পিনাররা, সেক্ষেত্রে কিন্তু মিরাজকে দলে রাখা হতে পারে। ফয়সাল, আর কিছু জিনিস জানিয়ে রাখবো যে আজকে বাংলাদেশ এবং ইংল্যান্ডের ম্যাচ শুরু হওয়ার আগে কিন্তু ছোটখাটো একটি উদ্বোধনী অনুষ্ঠান আছে, এবং যেখানে বাংলাদেশ দল এবং ইংল্যান্ড দল সহ অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের থাকার কথা রয়েছে। এবং শুধু তাই না, এখানে আজকে যেহেতু কিছুদিন আগে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল ম্যানচেস্টারে, এই জন্য কিন্তু প্রচুর নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করা হয়েছে। এবং গতকালকে একটি প্রতিবেদনে আমি জানিয়েছিলাম যে বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে কিন্তু স্টেডিয়ামে প্রবেশের মুখে। এবং যদি বলি যে বাংলাদেশের আজকের ম্যাচটি উপভোগ করার জন্য কিন্তু শুধু ইংল্যান্ড, আয়ারল্যান্ড বা স্কটল্যান্ড না, সুদূর আমেরিকা বা কানাডা থেকেও কিন্তু প্রচুর দর্শক এসেছেন। এবং আমার সাথে কয়েকজনের কথা হয়েছেন, প্রত্যেকে অনেকে 7-8 মাস আগে যখন টিকিট ছাড়া হয়েছিল আইসিসি ওয়েবসাইটে, তখন তারা টিকিট করে রেখেছেন। এবং বাংলাদেশের আজকের ম্যাচটির জন্য কিন্তু তারা খুবই এক্সাইটেড, এবং প্রত্যেকটা দর্শকদের বিষয় যে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে প্রস্তুতি ম্যাচের খুব একটা ভালো না করলেও বা পাকিস্তানের সাথে শেষ মুহূর্তে হেরে গেলেও কিন্তু আসলে বাংলাদেশের দর্শকদের বিশ্বাস যে আজকের ম্যাচে বাংলাদেশ নিশ্চয়ই ভালো কিছু করবে। এবং দর্শকদের যে উৎসাহ উদ্দীপনা, আশা করছি যে বাংলাদেশ আজকে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের সেরাটা খেলে কিন্তু ভালো কিছু করবে। তো ফয়সাল, আসলে দেখছেন যে এখানে দর্শকদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আশা করছি পুরো যতক্ষণ ম্যাচ চলবে দর্শকদের মধ্যে এমন উৎসাহ উদ্দীপনা থাকবে এবং বাংলাদেশ আজকে ভালো কিছু করবে।